আর এটা হচ্ছে আমার লাইফস্টাইল। আশা করি সবাই একটু সাপোর্ট করো আমাকে। মানে ভিডিও করতে যেন আরো মোটিভেশন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রায়গঞ্জ থেকে সুদীপ্তা মুর্মু। আজকের নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম। আর দেখো আজকে বলতে পারো আমার পুরো সর্বনাশ হয়ে গেছে, সাড়ে সর্বনাশ হয়ে গেছে। মানে নতুন একটা গাছ লাগিয়েছিলাম, মানে বেশি দিনও হয়নি, তো প্রচুর পেয়ারা ধরেছিল। তো জানি না ঝড় টর কিচ্ছু হয়নি রাতে, কেন যে শুধু জোরে জোরে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে গাছটা ভেঙে দেখো একাকার হয়ে গেছে। গাছে প্রচুর ফল এসেছিল, নতুন নতুন ফল। মানে কি বলবো আর, মানে সকালে উঠে আমার শাশুড়ি বলছে দেখো ওইদিকে যাও, গিয়ে দেখো যে গাছের কি অবস্থা হয়ে গেছে। মানে বুঝতে পারছি না যেটা কিভাবে হলো। তো যাই হোক, এখন হওয়ার পরে তো কিছু আর কিচ্ছু করার থাকে না। দেখো প্রচুর ফল ধরেছে, প্রচুর ফল, মানে কি বলবো, এখানে মানে 50টারও বেশি ফল এখানে আছে। আর দেখো তার পাশে দেখো, এটা হচ্ছে আমাদের হচ্ছে লেবু গাছ, মানে গন্ধরাজ লেবু গাছ। এর কি হয়েছে দেখো, গাছটা বেশি বড়ও না, তাতেও গাছটা যেন কেমন একটু মানে ঝড় বৃষ্টিতে মানে কেমন হয়ে গেছে। তো দেখো এটাও ভালো ফল ধরেছে এখানে। তো জানি না কেন এরকম হয়েছে, ঝড়-টর কিছুই হয়নি। তারপর দেখো ওগুলো দেখে টেখে তারপর চলে আসলাম হচ্ছে এই যে ঝাঁটা আর জুতা বেঁধে দিতে। এটা বেঁধে দিলে নাকি ফল অবশ্যই হয়, সেটা আমার শাশুড়ি সকালে উঠেই আমাকে বললো আজকেই করতে হবে, এই মুহূর্তে করতে হবে। তো যাই হোক করে দিলাম এটা। আর দেখো যে ফলগুলো সত্যিই প্রচুর ফল ধরেছে, আর কেন জানি না এই যে কালো কালো হয়ে যাচ্ছে খুব ফলগুলো, কি কারণে হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক এটা বেঁধে দিলে নাকি নজর কেটে যায়, মানে আমাদের যারা পুরনো যারা আছে বয়স্ক তাদের সবার কথা তো, অনেকের বাড়িতে হয়তো এই নিয়মটা মানে। তো এটা আমাদের বাড়িতেও করে। তো আমি সেটাই করলাম সকালে। আর দেখো সব ওগুলো দেখে টেখে এসে তারপর ঘরে তাড়াতাড়ি বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা মুছে বের করবো, মানে বৃষ্টি হয়েছে তো, আর আমাদের যেহেতু খোলা বারান্দা, এবার খোলা বারান্দা হলে মানে জলটা বেশিরভাগ মানে একটু ছিটে ছিটে আসে, আর ঘর না মুছলে একদম বাজে লাগে। তো তার জন্য সকালে ঘরটা ঝাড় দিয়ে আগে ঘরটা মুছেই বের করলাম। আর আমার হচ্ছে রাতের যে বাসনগুলো থাকে আমি বেশিরভাগ আমি রাতেই মেজে রাখি, মানে সকালে করি না কেন, এটা যখন আমার মেয়েকে ফার্স্ট স্কুলে ভর্তি করে দিই তখন থেকে আমার এই জিনিসটা মানে অভ্যাসে পরিণত হয়েছে। ঠান্ডা গরম যাই বলো না কেন, আমি রাতেই মেজে রেখে দিই। আর সকালবেলা মাছ এনে দিয়েছিল আমার দেওর। তো এখানে দুজনের মাছ এনেছিল, তো ওটা ভাগ করে আমার যাকে দিলাম আর আমি একটু নিয়ে রাখলাম। এটাই আমি যাকে দিচ্ছি যে দেখো তোমাদের মাছটা নিয়ে যাও আর আমি আমাদের মাছটা বেছে নিই। তারপর মাছটা ধুয়ে টুয়ে তারপর চলে আসলাম সকালের হচ্ছে খাওয়ার বানানোর জন্য। মেয়ে যেটা অনবরত বলছে খিদা পেয়েছে খিদা পেয়েছে, তো ওই জন্য সকাল সকাল ওকে আগে মানে ব্রেকফাস্টটা করে দিলাম, যেন খেয়ে যেন আমাকে একটু শান্তি দেয়। তো কি করবো বলো, বাচ্চার খেতে পেয়েছে, করতে হবে। দেখো আমার মেয়ে এখানে বলেই যাচ্ছে খানা খানা খানা। তারপর দেখো এখানে এই যে আমার মেয়ের যেহেতু কার্লি হেয়ার, তো এখানে তেলটা দিয়ে ভালো করে চুলটা বেঁধে দেবো। আমি বেশিরভাগ টাইম চুলটা বেঁধেই রাখি, যেহেতু কার্লি হেয়ার তো খুললে একদম পুরো মানে কি বলবো একদম ফুলে ফুলে থাকে। যার কারণে এখানে দেখো মেয়ের অ্যাক্টিং বলছে এখানে খাবার দাও খাবার দাও। তো আমার খাওয়ার প্রায় কমপ্লিটই হয়ে গেছে, তো ঠান্ডা হওয়ার জন্যই রেখেছিলাম যে চুলটা বেঁধে দিই তারপর খেতে দেবো। তো এখানে খাবারটা এনে দিলাম, তো বললাম ফটাফট খেয়ে নে, তো ওর কিছু হচ্ছে হোমওয়ার্ক ছিল তো সেগুলো করার জন্য ওকে বললাম ফটাফট খেয়ে নে, তারপর ওর কাজ ওকে করতে বসিয়ে দেবো। তারপর দেখে এখানে দেখো শোলা কচুটা আমি কেটে রেডি করে রাখছি। তারপর চান টান করে এসে পুজো টুজো করে এসে প্রথমে খেয়ে নিলাম, খাওয়ার পর তারপর সেই রান্না বান্নার দিকে আবার যেতে হলো। তো এখানে হচ্ছে তোমার মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো আমার এই বড়াটা খেতে ভীষণ ভালো লাগে। আর কাঁচা লঙ্কাটা দিলাম, কাঁচা লঙ্কা দিলে মানে ঝাল ঝাল লাগবে, তো ওই জন্য একবারে পেস্ট করে নেবো। আর অন্যদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি, ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি হচ্ছে শোলা কচু সেদ্ধ। আর একটু লেবু চিপে দিচ্ছি, কেন কি যদি চুলকায় তো মানে রিস্ক নেওয়াই যাবে না, যার জন্য আমি এখানে লেবু চিপে দিয়ে তারপরে এটাকে হচ্ছে একটু ভাপিয়ে নিব, ভাপিয়ে নিয়ে রান্না করি। আর তারপর দেখো এখানে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেই ডালটা এখানে হচ্ছে দিচ্ছি। আর এত পাতলা হয়ে গেছে না, তো যখন ভাজা হচ্ছিল সবগুলো একখানে জড়ে যাচ্ছিল। তো এবার জড়ে যাওয়ার পরে কি করব, সবকিছু মানে মাঝখানে জড়িয়ে নেওয়ার পর তারপর মাঝখান দিয়ে এটা ছুলনি দিয়ে কেটে নিলাম, তো সবগুলো তাই হয়েছে। তো দেখো এই যে মানে পুরো লাল লাল করে ভেজে নিয়েছে, খুব ভালো খেতে লাগে, গরম গরম তো আরো মানে আরো ভালো খেতে লাগে। তো এখানে ফটাফট করে ভাজা টাজা করে নিই। আর রান্নাটা প্রচুর লেট হয়েছে, যেহেতু কারেন্ট ছিল না, এবার কারেন্টের জন্য আমি মিক্সারও চালাতে পারছিলাম না। তো কারেন্ট আসলো তারপরে রান্না বান্না করলাম আর কি, মানে সবকিছু জোগাড়যন্ত্র করে রেখেছিলাম যে কারেন্টটা আসলে রান্না করব। এখানে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে রাখলাম আর কি, জলটা ঝরে নিয়ে তারপরে এখানে মাছ টাছ ভেজে নিলাম, ভেজে টেজে নিয়ে তারপর হচ্ছে তোমার রান্নাটা তাড়াতাড়ি ফটাফট করে নিয়েছি। আর আমাদের এখানে যদি মানে একটু ঝড় হয়, ঝড়ও ঠিক না, মানে একটু জোরে যদি বৃষ্টি হয় তাহলে তোমার লাইন গেল, মানে 24 ঘন্টা আসবেই না। যে কপাল ভালো ছিল জন্য এটা তাড়াতাড়ি চলে এসছে।
মানে ১২ ঘন্টার মধ্যে লাইনটা চলে এসেছে। আর দেখো এখানে মসলা-টসলা কষানো হয়ে তারপর আমি এই যে রান্নাটা করছি, তো রান্নাটা করে নিলাম। আমাদের সেরকম রান্নার কোনো ঝামেলাই হয় না। আমরা যেহেতু ২ জন থাকি আর একটা বাচ্চা থাকে, তো সেরকম কোনো রান্নাবান্নার কোনো সেরকম ঝামেলা নেই। এদিকে রান্না হতে থাক আর এদিকে হচ্ছে মেয়েকে দুপুরবেলা ফল দিয়ে দিলাম। ভাত খাওয়ানো হয়ে গেছে ওর। ওর হচ্ছে ডাল, আলু সিদ্ধ আর ডিমের অমলেট দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি। আর এদিকে ও ততক্ষণ খেতে থাক। তারপর দেখো এদিকে আমার রান্না-বান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরের আমার রান্না মানে চলাকালীন আমার ঘরের এই হাল হয়ে থাকে। আমি কেন জানি না, মানে রান্না করতে, করতে অনেকে পরিষ্কার করে, আমার সেটা হয় না। আমি আগে রান্না করে নিই, কমপ্লিট হয়ে যায় আমার, তারপর আমি পরিষ্কার করি। তারপর এখানে কয়েকটা বোতল ছিল, সেগুলো ফ্রিজে রেখে আসলাম বোতলগুলো জল ভরে, আর ফটাফট করে ঝাড়টা দিয়ে ক্লিন করে নিলাম, কেন কি অনেক বেলা হয়ে গেছে খাওয়ার জন্য। তো এখানে জলও রেখে দিলাম। তারপর দেখো কি কি রান্না হয়েছে। এখানে তো আছে তো ভাত, আর এটা ডালের বড়া করেছি। আর এখানে আছে হচ্ছে যে কি বলে এটা, কচু দিয়ে একটা তরকারি মাছ দিয়ে। তো এই তরকারিটা খেয়ে দেখো, ভীষণ টেস্টি তরকারি। না আমার তো এটা মাছ ছাড়াও এমনিও ভালো লাগে। এটা কি বলে, ওই যে বড় বড় কচু থাকে না, মাটির নিচে যেটা হয় আর কি। তো সঠিক নামটা বলতে পারছি না এটা কি, এটা তার তরকারি হচ্ছে ডাল। তো রান্না-বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে আমার। কালকে বৃষ্টি হয়েছিল, তার কারণে একদম কারেন্ট ছিল না। কারেন্ট চলে গেছিলো রাত মোটামুটি 12:30টার মতো। আর আজকে এসছে ওই 1টা, মানে 12 ঘন্টার মতনই কারেন্ট ছিল না। আর কারেন্টের জন্য প্রচুর কাপড়-টাপড় মানে ছিল, যেই কারণে কাপড়গুলো আমি মেশিনে দিতে পারছিলাম না। এবার রান্না করব, আমি মিক্সারও কিছু করতে পারছিলাম না। তো যাই হোক, অনেক লেট করে আজকে রান্নাটা করলাম। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন খাবো। দুপুর হয়ে গেছে। তো আমরা যেহেতু ৩ জনাই থাকি, যার কারণে রান্নাবান্না নিয়ে কোনো কিছু ঝামেলা হয় না আমাদের। মানে যা রান্না করব তাই, আর যেটুকু হলে আমাদের দুবেলা হয়েই যায়। মেয়ে থাকে, মেয়ের জন্য আলাদা করেছিলাম। মেয়েকে হচ্ছে খাইয়ে দিয়েছি ডাল, ডিমের অমলেট আর আলু সিদ্ধ দিয়ে ওকে ভাত খাওয়ানো হয়ে গেছে। ভাত খাইয়ে টাইয়ে ওকে, ওর কিছু হোমওয়ার্ক ছিল তো সেগুলো করালাম ওকে, আর ফল টল খেয়ে তারপর ওকে একটু এখন ঘুমিয়ে দেবো। ঘুমিয়ে দিয়ে, আর এটা হচ্ছে আমার লাইফস্টাইল ব্লগ, মানে আমি কি কি করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই একটু সাপোর্ট করো আমাকে, যাতে আমি মানে ভিডিও করতে যেন আরও মোটিভেশন হই, মানে আরও যেন ভিডিও দিতে পারি এরকম। তো সারাদিন কি করি না করি, যেহেতু মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে এখন, তো সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখা হচ্ছে আর কিছুক্ষণ পরে। সন্ধ্যা হয়ে গেছে আর বাড়িতে কুটুমও চলে এসছে। আর দেখো সবার জন্য চা এখানে নিয়ে আসলাম, সবাইকে চা দিচ্ছিলাম। আর এই পুচকুটা এসছে, এই হচ্ছে আমার দেওরের ছেলে। আর ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে দিও।